এই ভণ্ড ইয়াসিন নামক বেঈমান একজন এত বড় মিথ্যেবাদী। আপনাদের বারাসাত এলাকায় উত্তর 24 পরগনার একটা নতুন মৌলভী বেরিয়েছে, মাদ্রাসার মুখ কোনোদিন দেখেনি। মমতাজুল নামক বাটপার দেখবেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলে না একটা বর্ধমানের শওকাত মোল্লার বেটা, ওর নাম হচ্ছে ইয়াসিন, বুঝে না আর হাদিসের হ মানে না, নিজেদেরকে বলে আহলে হাদিস। এরা দেখবে না পুরুষেরা বাঁধে নাভির নিচে, মহিলারা বাঁধে না বুকের উপরে, তো এরাও হিজড়ার মতন করে বেটা। এখন দেখবেন এই যে আখেরি জামানা, এই জামানাতে অনেক দল এসেছে, আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। এখন অনেক দল বেরিয়েছে যারা বলছে নামাজের শেষে দোয়া করা যাবে না, হালুয়া রুটি করা যাবে না, মুহররম পালন করা যাবে না, নবীকে নূর বলা যাবে না, পীর মানা যাবে না, ওলি আউলিয়া মানা যাবে না। এরা কারা? এরা কি হিন্দু? এরা হিন্দু না, এরাও মুসলমান দাবিদার। তো যারা শিক্ষিত মহলের মানুষ তারা বলছে মুসলমানের মধ্যে এত ভাগাভাগি কেন? এ মৌলবীরাই খারাপ, মৌলবীরা ভাগাভাগি করছে কেন? আমি বলি মৌলবীরা করে না গো, আল্লাহর নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেছে উম্মতে মুহাম্মাদের মধ্যে আখেরি জামানাতে ৭৩টা দল হবে। কয়টা দল হবে? ৭৩টা। এই ৭৩টা দলের মধ্য থেকে একটা দল জান্নাতে যাবে, বাকি ৭২ খানা দল জাহান্নামে যাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা ওই একের দলের যে দলটা জান্নাতে যাবে ওই দলের হতে চাই না ৭২-এর হতে চাই? একটু জোরে, কোন দলের? জান্নাতি দলের। কিন্তু যারা এখন দেখবেন সুন্নি তারাও বলে আমরা জান্নাতি, যারা ওয়াহাবি তারাও বলে জান্নাতি, যারা তবলিগি তারাও বলে জান্নাতি। এখন একটা নতুন দল বেরিয়েছে হাত ঝাড়ামাল, বেরিয়েছে না বেরোয়নি? ওদেরকে বলা হয়, ওরা কি বলে নিজেদেরকে? আহলে হাদিস। কিন্তু হাদিসের হ বুঝে না আর হাদিসের হ মানে না, নিজেদেরকে বলে আহলে হাদিস। এরা দেখবে না পুরুষেরা বাঁধে নাভির নিচে, মহিলারা বাঁধে না বুকের উপরে, তো এরাও হিজড়ার মতন করে বেটা ছেলে মেয়ে ছেলে সবাই বুকের উপরে বাঁধছে। নতুন দল এই আহলে হাদিস নামক দলটা ভাইরাসের থেকেও ভয়ানক। আর এই যে ফুরফুরার পিজ্জাদা আব্বাস সিদ্দিকী বলেছিল না যে বিজেপির থেকেও ভয়ানক সেই দলটা হচ্ছে আহলে হাদিস, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই বিজেপি তো একটা দেশ নষ্ট করে, আর এই আহলে হাদিসেরা মুসলমানের ঈমান নষ্ট করে। এখন আপনার কাছে আমি জানতে চাই, এই যে জালসা শুনতে বসেছেন ওইখানে আপনার জুতা চটি আছে, ওই জুতা চটিটা যদি চুরি হয়ে যায়, ডায়মন্ড হারবারের বাজারে কি জুতার অভাব? মার্কেটে অ্যাভেলেবেল জুতা, এখানে জুতা চুরি হলে মার্কেটে পাওয়া যাবে। কিন্তু এই জালসাতে বসে যদি কোনো হুজুর এসে আপনার ঈমান চুরি করে নেয়, ওই ঈমান কি ডায়মন্ড হারবারের বাজারে পাওয়া যাবে? একটু হ্যানা বলা যাবে? পারা যাবে? তাহলে ঈমান চোর বড় চোর না ঘর চোর বড় চোর? আমার কথা মনে হয় বুঝেননি। ঈমান চোর বড় চোর না জুতা চোর বড় চোর? জুতা চুরি হলে জুতা পাওয়া যায়, কিন্তু ঈমান চুরি হলে ঈমান পাওয়া যায় না। আপনাদের বারাসাত এলাকায় উত্তর 24 পরগনার একটা নতুন মৌলভী বেরিয়েছে, মাদ্রাসার মুখ কোনোদিন দেখেনি। দেখবেন কিছুদিন আগে ফুরফুরার নাম করে ভাইরাল হয়েছে, নাম হচ্ছে মমতাজুল। কি উজুল? মমতাজুল। এই গোটা রমজান মাসে ভিক্ষা করে বেড়ায় মুম্বাই। তারপরে দেখবেন কোন সময় ঘোড়ার পিঠে দৌড়ে বেড়ায়। তো ঘোড়ার পিঠে যে বসেছে, ঘোড়া বলছে আমি তো ঘোড়া, আমি ঠিকই আছি, কিন্তু আমার উপরে যে বসে আছে ই হচ্ছে আস্ত বড় গাধা। ঘোড়া তো বিরক্ত হয়। এ মমতাজুল নামক বাটপার দেখবেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলে না? ও বলছে
যে গোটা পৃথিবী রেখে আল্লাহর নবীর সাহাবী আর নবীর কি জায়গা পেল না, ফুরফুরাতে আসা লাগলো। আরে নবী শুধু ফুরফুরাতে নয়, নবী প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিনের জানের থেকেও নিকটে। জোরে বলুন। এখন জানের থেকেও যদি নবী আমার নিকটে থাকে, এখন আপনার কাছে জানতে চাই, আপনার জান আছে, যার মৃত্যু আছে, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। এখন জানের মায়া করে ডায়মন্ড হারবার যদি যান, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, গেলে তো অ্যাক্সিডেন্ট হবেই। কিছুদিন আগে জাহাজ দুর্ঘটনা হলো, গত বছর ওই যে ট্রেন দুর্ঘটনা হলো, এরকম ভাবে দুর্ঘটনা হতেই আসে। তাই জানের মায়া করে যদি জানকে বাঁচানোর জন্য ভাবেন, বাড়ি থেকে যখন বেরোবো, ডায়মন্ড হারবার যাব, বাড়ির সুকেশে জানটাকে খুলে রেখে তালা মেরে যাব, যাওয়া যাবে? যাওয়া যাবে? বাড়িতে জান রেখে কলকাতা ধর্মতলা যাওয়া যায়? মুর্শিদাবাদ যাওয়া যায়? মুম্বাই দিল্লি কি যাওয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জানের থেকেও নিকটে করে দিয়েছে। এই জায়গাতে বোঝা যায়, জান যদি ধর্মতলায়, নবী আমার ধর্মতলায়। জান যদি কলকাতায়, নবী আমার কলকাতায়। জান যদি ফুরফুরায়, নবী আমার ফুরফুরায়। জান আছে যেখানে, নবী আছে। আরো জোরে, নবী আছে। আরে শালা কানার দল বলছে নবী জায়গা পেল না, ফুরফুরাতে এলো। আরে নবী শুধু ফুরফুরাতে নয়, তুই খোঁজ নিয়ে দেখ, বারাসাতে প্রত্যেকটা মুমিনের বাড়িতে আছে। জোরে বলুন। তাহলে এই সব জাহিল মার্কা মৌলবীর ওয়াজ শোনা যাবে? আপনার এলাকায় যদি কোনোদিন আসে, ওকে আগে ধরবেন, ধরার পরে খাম্বাতে বাঁধবেন। ওকে খাম্বাতে বাঁধার পরে একটা বুখারী শরীফ বই ওর সামনে নিয়ে আসবেন। আপনাকে নবীর মেম্বারে দাঁড়িয়ে, নবীর মেম্বারে বসে বলছে, আল্লাহর কসম, বুখারী শরীফ পড়া তো দূরের কথা, বুখারী শরীফ দেখলে ওর গায়ে জ্বর চলে আসবে। চ্যালেঞ্জের সহিত বলছি। ওর পেটে ভ্যাকা ভ্যাক লাত মারবেন, আরবি একটা ইবারত বের হবে না। আবার লম্বা লম্বা কথা বলে যে সুন্নিরা নাকি সিন্নির পাগল। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি, আমরা খাই বিরিয়ানি, আর ওদের গায়ে হয় চুলকানি, তা আমরা করব কি? তুই যত পারবি চুলকা, মার্কেটে তোর জন্য অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা, আমাদের কোনো লেনা দেনা আছে? নাই। এদের ফিতনায় পড়বেন না। আমাদের পশ্চিমবঙ্গে দুইটা মৌলবি বেরিয়েছে, একটা হচ্ছে বারাসাতের মমতাজুল, আর একটা বর্ধমানের শওকাত মোল্লার বেটা, ওর নাম হচ্ছে ইয়াসিন। এই যে দেখছেন আপনার চেয়ারটা, এই চেয়ারে ওর একটা, এই চেয়ারেও আটে না, এত মোটা। জি, আমি কারো শারীরিক গঠন নিয়ে নিন্দা করতে আসিনি, তবে আপনাকে এই কথাটা বলি, এই ভণ্ড ইয়াসিন নামক বেঈমান, একজন এত বড় মিথ্যেবাদী, এত বড় ধোঁকাবাজ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার নবী প্রেমিক, ওলি প্রেমিক মুসলমানের ভাব আবেগে কষ্ট দেয়, অথচ আপনাকে আমাকে বোকা বানিয়ে রাতের বেলায় টাকা কামায়। আচ্ছা বলুন তো, আমরা কি ওলি আল্লাহর বিরুদ্ধে নাকি? একটু জোরে বলুন, ওলি আল্লাহর বিরুদ্ধে? ওলি আল্লাহ যেখানে আমরা আছি, গৌস প্রেমিক যেখানে আমরা আছি, আপনার এলাকাতে এসে আপনার ওয়াজ করে যাচ্ছে, আপনার ইমানটাকে নষ্ট করে চলে যাচ্ছে, কিন্তু আপনার সিলসিলা